আল্লাহর নবীজির সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি ভালো করে লক্ষ্য করে নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। দেখলেন আল্লাহর নবীজি ঘন্টার পর ঘন্টা যখন দাঁড়িয়ে বক্তব্য দিতেন, বসার কোনো জায়গা ছিল না রে বাবা। ওই সময় আল্লাহর দরদি নবী আমার দেখতেন নবীর পা দুখানা বাপজা আপনার ব্যথা হয়ে যেত। আল্লাহর নবীর যখন একটা পা নাই দুটো পায়ে যখন ব্যথা হয়ে যেত, নবী কোন সময় আল্লাহর নবী একাদ সময় ডান পাটা বাপজা মাটি থেকে একটু উপরে আপনার তুলতেন, বাম পাটায় বাপজা ভর দিতেন। আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবীজি একবার ডান পাটাকে বাপজি উঁচু করে আপনার মাটি থেকে শূন্য করে ধরে আছেন, আবার কিছুক্ষণ পর দেখেন বাবা আল্লাহর নবীজি ডান পাটা চাপ নিয়ে বাম পাটা বাপজি ভর নয় বাপজি হালকা করে দাঁড়িয়ে আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্যখানা দেখে বাপজি বুঝতে পেরেছেন আমার নবীজি দাঁড়িয়ে কষ্ট হয়। হযরতে আনাসের দুই চোখের কোণা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীজির সাহাবা আনাস নবীজির বক্তব্য শোনার পর নবী আমার ছোট্ট করে দোয়া করে দিলেন। সাহাবারা সময় বাড়ি চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ওনার বিবির কাছে গেলেন। আনাসের বিবি ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কেন কান্না করেছেন? এর আগে তো আপনি কান্না করতে করতে আসেন নাই। হযরতে আনাস ডাক দিয়ে বলেছিলেন, বিবি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির বক্তব্য শুনছিলাম রে বিবি আমার। নবীর পায়ের দিকে দেখলাম নবী কিভাবে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে নবীর পা দুখানা ব্যথা হয়েছিল। আমার নবী কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল। ওরে আমার বিবি শুনে নাও, আমার নবীজির জন্য যদি একটু আরামদায়ক বসার মতো কোনো জায়গা যদি করে দিতে পারতাম, আল্লাহর নবী তাতে বসে বসে বক্তব্য রাখতেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনার অর্ধাঙ্গিনী বিবির সাজেশন মোতাবেক ওনার বিবি বলল, স্বামী গো আপনি যান জঙ্গল থেকে কাঠ চিনাই করে নিয়ে আসুন। কাঠ চিনাই করে নিয়ে আসলেন। তিনটা বিশিষ্ট ধাপি বাপজি সেই মিম্বার যেটাকে আমরা বলি বাবা, ওই মিম্বার তৈরি করে নিয়ে পরের সপ্তাহে জুম্মার দিন হয়েছে। আনাসের বিবি বললেন, ওগো আমার স্বামী প্রাণের, নেন এই তিনটা বিশিষ্ট ধাপি আপনি এই মিম্বারটা নিয়ে গিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে বক্তব্য দেয় ওই জায়গায় গিয়ে রেখে দেবেন। আল্লাহর রাসূল যদি অসুবিধা হয় দাঁড়িয়ে বক্তব্য দিতে, নবী আমার ওই প্রথমকার ধাপিতে বসবেন, আর দুটো ধাপি যে নিচে আছে যেটাই সুবিধা হবে সেটাতে আমার রাসূল বসে বয়ান করবে। আপনারা জান ভরে বয়ান শুনবেন। নবী আমার নবীর আর পায়ে ব্যথা করবে না। আল্লাহর নবীজির সাহাবারা সবাই বাপজি আপনার মসজিদে নববীতে সবাই বসে আছে। আল্লাহর নবীজি বাপজি বক্তব্য দিয়েছিলেন খাজুর গাছে পিঠ লাগিয়ে বাবা। আল্লাহর নবীজির সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাথায় করে মিম্বারটা নিয়ে যাচ্ছেন। সাহাবারা বাপজি হতবাক হয়েছে আছে। আল্লাহর নবীজি তাকে দেখছেন ব্যাপার কি, এই সাহাবা কেন এটা মাথায় করে নিয়ে আসতেছে। আল্লাহর নবীর পাশে বাপজি দিয়ে দিলেন। নবীকে বললেন, হুজুর আর কষ্ট পাওয়ার সময় নাই, নবী আর কাঁদবেন না, নবী আর দাঁড়িয়ে কষ্ট করে বক্তব্য দিবেন না। ও রাসূল শুনে নাও, এই মিম্বারে বসে আপনি বক্তব্য দেন। আল্লাহ রাসূলের সাহাবারা বাপজি সময় তাকিয়ে আছেন। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকে দেখলেন তিনটা ধাপে বিশিষ্ট রয়েছে। আল্লাহর নবীজি প্রথমকার ধাপিতে বিসমিল্লাহ বলে পা দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী দ্বিতীয় ধাপিতে পা দেওয়ার পর নবী আমার তিন নাম্বার ধাপিতে দাঁড়ালেন।
দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবারা বাপ সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। আল্লাহর নবী কি যেন বলবে। আল্লাহর নবীজি প্রথমকার ধাপিতে বাপ যে একেবারে উপরকার ধাপিতে বসার পর আল্লাহর নবীজি পা দুখানা নিচকার ধাপিতে বাপ যে রেখে নিও নবী আমার সাহাবা আনাসের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সকলেই আপনার চিন্তা করছেন, আহারে আনাস এত ভাগ্যবান সাহাবা যে আল্লাহ রাসূল তার বসার কাঠ এই যে মিম্বার দিয়েছে, এ সারা পৃথিবীর রাসূল দাঁড়িয়ে নয় বসে সাহাবার দিকে তাকাচ্ছেন আর মুচকে মুচকে হাসছে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, হে রাসূল বলুন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি পেতে হয়, হে রাসূল আপনার যেন ইত্তেবা অনুসরণ করে যেন চলে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সকলেই ভাবছেন আনাস চরম ভাগ্যবান। আনাস তিনি রাসূলের হাসি দেখে আনাসও হাসছে। রাসূল যখন খুশি হয়েছে নিশ্চয় আমার আল্লাহ খুশি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক এরকম ঘটনা এসেছে হাদিসে। আল্লাহ রাসূল সাহাবার ব্যবহার দেখে নবী খুশি হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, হে রাসূল আমিও সাহাবার উপর আমিও খুশি হয়ে গিয়েছি, আমি রাজি হয়ে গিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সর্বপ্রথম চিনতেন না। আল্লাহ রাসূলকে আপনারা অনেকবার শুনেছে নবীকে বাপজি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিল ওমর। মারতে যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি কোরআনের আয়াত কয়েকটা শোনার পর ওমর আর থাকতে পারে নাই। ওমর ঈমান আনলেন, নবীজির দরবারে বক্তব্য শুনতেন। ওমর এত দামি জায়গায় পৌঁছে গিয়েছিলেন। ওমর বিশ্ব নবীর দরবারে ওমর বসে যতক্ষণ নবী বয়ান করতে ওমর এদিক ওদিক কোথাও বাপজি চোখের পাজাল ফেলতেন না, একইভাবে নবীজির চেহারার দিকে চেয়ে থাকতে। দরদি নবী বলতেন, ওমর আমি অনেক দিন ধরে দেখেছি তুমি আমার উপর ঈমান আনার পরে, হে ওমর তুমি আমার দিকে অমন করে তাকাও আর দুই চোখের কোনা দিয়ে তোমার কেন পানি গড়ে, কেন পানি ঝরে বলো। ওমর কাঁদতেন আর বলতে লোক রাসূল এই চোখ দিয়ে এত বড় দামি রাসূলকে আমি এর আগে চিনতাম না, আমি কেন এর আগে রাসূলকে চিনতে পারি নাই। তাই নবী এই চোখ দিয়ে আপনাকে চিনতে পেরেছি। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আপনার হায়াত থাকতে আমাকে বাঁচিয়ে রাখবে রাসূল, আপনি আমার সামনে থাকলে আমি আর অন্যদিকে কোথাও তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার দিকে চেয়ে থাকবো। এই ওমর কথা শুনে রাসূল এমনই খুশি হয়েছিলেন। হযরত ওমরের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, হে রাসূল আমার ওমর যাতে খুশি হবে, হে আমার পয়গম্বর রাসূল আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাই, তুমি রাসূল তুমিও খুশি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এত দামি সেই রাসূল নবী যার দিকে তাকিয়ে বাপজি হাসবে, যার মাথা হাত বুলাবে তার বাপজি কপাল খুলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সেই ঘটনা আমি আলোচনা করছিলাম। সেই মিম্বার খাজুর গাছ বাপজি কেঁদেছিল। আমার ওই পুরা ঘটনাটা বলার উদ্দেশ্যটা নয়, নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবাসতে। এই আল্লাহ রাসূল মসজিদে নববীতে বাপজি মিম্বারে বসে বক্তব্য রাখছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বাপজি চলে এসেছে। কিতাবে লিখেছে মাত্র দুটো সাহাবা তখনও আসতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান রাখছেন মসজিদে নববীতে। একজন নবীজির খুব মুরব্বী সাহাবা, খুব বয়স্ক সাহাবা, ওনার নাম কিতাবে এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে যাচ্ছিলেন নবীজির বাপজি কথা শোনার জন্য। কিতাবে এসেছে আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা, আমরা হয়তো অনেকে নাম শুনেছি ওনার নাম হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই একটু নামটা বলেন, কি নাম বললাম শেষকার সাহাবা? হযরতে উরাইকা। একটু নামটা মনে রাখবেন ভাই, আমরা অনেকে নবীর নাম সঠিকভাবে নিতে জানি নাই।
অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক বাপজির লোক নবীদের নাম নেয়, দেখেন বলে মুসা, ঈসা, ইদ্রিস, জাকারিয়া। ওর বলার ভঙ্গিমা দেখে মনে হয় যে তার মামায় তো ফুফায় তো ভাইয়ের নাম করছে। ইদ্রিস শুধু নবী নয়, শুধু ইদ্রিস বলে যদি ছেড়ে দেন, মুসা বলে যদি ছেড়ে দেন, আপনার আমলনামা থেকে 1000টা নেকি কেটে দেওয়া হবে। আর আপনি ওই জায়গায় যদি আপনি বলেন হযরতে মুসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, পূর্ণাঙ্গ নাম যদি আপনি নেন সাহাবা কিংবা নবী রাসূলদের, আপনার 1000টা গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ ওই জায়গায় 1000টা নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বাপজি নাম বলা দরকার। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যাচ্ছিলেন, সাহাবা সালমান বলে আমি পেছনে আর উরাইকা তিনি আগে আগে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে পৌঁছানো প্রায় 50 থেকে 60 হাত দূরে সালমান বলছেন আমরা ছিলাম। উরাইকা আগে আগে যাচ্ছেন, আমি সালমান পেছনে পেছনে যাচ্ছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সালমান বলেন আমি দেখলাম উরাইকা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় বাপজি তিনি বসে পড়লেন। রাস্তাতে অমনি বসে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন ব্যাপারটা কি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে যেতে হঠাৎ করে বসলেন কেন? আপনারা যদি এই গোকুল চক মাদ্রাসায় এই গ্রামে যে বাপজি জালসা শুনতে আসছে, অনেক সময় 3-4 জনা দল বেঁধে সাইকেলে আসে না, অনেকে হেঁটে আসে। এই 4-5 জনের মধ্যে থেকে যদি একটা লোক যদি হঠাৎ করে বসে যায়, আমরা ভাববো যে লোকটার হলো কি। আমরা জিজ্ঞাসা করবো তো যে ভাই হলো কি, তোমার পেটে ব্যথা হলো না, মাথা ঘুরলো না, মাথা যন্ত্রণা করছে? সালমান ফারসি বলে আমি দেখলাম উরাইকা আমার আগে ছিল, আমি তার পেছনে ছিলাম। উরাইকা হঠাৎ করে দেখলাম তিনি বসে পড়লেন। সালমান ফারসি কাছে যাওয়ার পরে উনি সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবাদের প্রথম নাম্বার সবচেয়ে বেশি আমল ছিল, তারা মানুষকে দেখলে সালাম দেওয়া দিয়ে করতে। আমাদের এই রেওয়াজ বাপজি প্রথা নাই। আলেম ওলামাকে দেখলে সালাম দিই, আলেম বাদ দিয়ে অন্য লোক হলে সালাম আমরা অনেকে দিই না। আবার যদিও আলেমে দিই, দেখবেন আমাদের আমল বাপ বেটায় বাড়ির কাজকার লোক সালাম দেওয়া দিই নাই। এরকম আছে কি নাই কথা বলে? লজ্জা করি বলে চাচা সালাম দিলেন না, বলে বাপ তোমাকে সালাম দিতে লজ্জা লাগে। অনেক আলেম বাপ যে বাপ বেটা তো দেয় না। আমাদের সুরজা মানসার প্রধান শিক্ষক যে বাদরুল আলম সাহেব এর আগে ছিলেন, উনি বলছিলেন বাবা বাপ বেটাতে যদি সালাম দিতে না পারিস তাহলে আলেম পড়িয়া লাভ নাই। বাড়িতে ছাগল গরু আছে, ঘাস কাটিয়ে বেড়াবে। তুই মওলানা পাস করবি আর বাপকে সালাম দিবি না? এরকম আছে কি নাই কথা বলেন? অনেকে নাই। আমি অনেক আলেমকে দেখেছি বাপ বেটা সালাম দেওয়া দিয়ে হয় না। বাপ বেটা দাঁড়িয়ে নামাজ পড়তে লজ্জা লাগে। মসজিদে যেতে না পারলে বাড়িতে যদি বলে যে বেটা তুমি তো আলেম, তাহলে বাপ বেটাতে একসাথে জামাত করে নামাজ পড়েলি। তখন আবার অনেক সময় বলে বেটাতে আলেম হওয়ার পরে যে বাপ পাশাপাশি ও ঘরে আপনি পড়ার অসুবিধা নাই। লজ্জা করলে চলবে না। যেখানে রসুল খুশি হবে, আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটা আমরা করব। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আজ তাকাতাকি করবেন না ভাই। আজ অনেক জায়গাতে বাপজি দেখা যাচ্ছে টুপিতে দেখে সালাম দিচ্ছে। টুপি কিছু মনে করবেন, আমি কথাটা কিছুদিন আগে বলেছিলাম। আমাদের এলাকা একটি জায়গায় আমি জালসায় যাচ্ছি আর দেখছি রাস্তা ধারে বাপজি লোক অনেকে দাঁড়িয়ে। এটা গর্ব করা নয়, আপনাদের দোয়ায় যেই গ্রামে বাপজি ঢুকছি মানুষ অনেকে চিনে। তারা দেখি বাপজি দূর থেকে তারা বলে ওই যে ইউসুফ সাহেব যাচ্ছে। তা আমি ওখানে দেখছি 3টা মওলানা দাঁড়িয়ে আছে। আমি কথাটা কেন বলছি দেখেন, সব অনেকগুলো ইউটিউব হচ্ছে, লাইভে সব দেখছে। আমি দেখতে চাই শেষে আলেমরা আমার বক্তব্যগুলো একটু শুনো। কেন আমাদের মধ্যে ফিতনা থাকবে? তারা 3 জন আলেম। আমি গাড়িটা স্লো করে আমার ভাইকে বললাম ভাই একটু আস্তে করে চালা, ওই আলেমদেরকে দেখে একটু সালাম দিব। আমি যাহাতে স্লো করেছে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরই ওরা সাদা হাতে উত্তর দিচ্ছে আপনার সালামের উত্তর দেওয়া যাবে না। একদম বাস্তব বলছে। আমি বললাম ভাই কেন?
আমি হাসছি আর বলছি ভাই সালামের উত্তর দেওয়া যাবে না কেন? তখন বলছে ভাই আপনারা তো মুসলমান না, আপনারা নবী দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের কোনো বায়া নেই। শুনেছেন যে আমরা নবী বিদ্বেষী কথা বলেছি? ভাই কথা বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছি? কথা বলি না। আপনি যতগুলো আমার ওয়াজ শুনবেন এইসব ছেলেরা যে দৌড়ে বেড়াচ্ছে ইউটিউব করার জন্য, এতে আমার কোনো ফায়দা নেই এদের সাথে। এরা আপন করে বেড়াচ্ছে এদের বাপজি রুজি রোজগারের জন্য। আবার ওর মধ্যে একজন বলছেন ইসু ভাই আমার উদ্দেশ্য আপনাদের বক্তব্যগুলো যেন সব চারিদিকে শোনে মানুষ, যেন একটু দিনের দিকে আসে। তারা বাপজি এইরকম ভাবে তারা সেই সময় আমি ওদেরকে ওরা বলে যে হুজুর আপনার বক্তব্যের মধ্যে কোন নবীর দুশমনের কথা তো শোনা যায় না। হ্যাঁ আমি নবীর দুশমন যারা তাদের কথা বলি। আমি সাতাহাতে গিয়ে ওই জাল সাথে গিয়ে বলেছিলাম, বলে কেন অপরাধ এই জাল টুপি আর এই রুমাল দেখলে আমি উলামে দেওবন্দ, এই জন্য বাপজি বলছে এরা নবীর দুশমন। সালাম দেয় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব টুপি দেখবো না, আমরা দেখবো সে মুসলিম কিনা। বলুন আলহামদুলিল্লাহ। সে নাভির ওপরে হাত বাঁধুক আর নাভির নিচে হাত বাঁধুক, এ নিয়ে ঝামেলা করার সময় নাই ভাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আজ ফিলিস্তিনে ইহুদি কুত্তার বাচ্চারা যে আপনার ওই ইসরায়েল এই জানোয়াররা যে মুসলমানদেরকে মারছে বাপজি, ওরা বেরেলি দেইবন্দি এ দেখে মারে নাই, তাদের অপরাধ শুধু মুসলমান ঘরে জন্ম নেওয়া, এটাই হচ্ছে অপরাধ। গত কয়েকদিন আগে বাপজি একটা খবর বেরিয়েছে, ফিলিস্তিনের বাপজি একটা যুবক ছেলেকে নয় বাচ্চা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। ওরা জায়গা জায়গা দখল করে ক্যাম্প বসিয়েছে ইসরায়েলের লোকেরা। তো সেই ছেলেটার আব্বা এসে বলছে, বাড়িতে কাঁদাকাটি করছে যে আমার বেটা নিয়ে চলে গিয়েছে। সেই লোকটা ধরলো, ক্যাম্পে যাওয়ার পর বলছে যে আমার ছেলেকে নিয়ে এসেছে, যদি আমার ছেলেকে মেরে ফেলে তাহলে আমার ছেলের লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইহুদি কুত্তার বাচ্চা ইসরায়েলরা এই জানোয়াররাও ওখানকার পুলিশে বলল তোমার ছেলের বয়স কত? বলে ছেলের বয়স হচ্ছে 8 বছর। বলে দাঁড়াও, এখানে দাঁড়াও। ছেলের বাপ বলছে আমি দাঁড়িয়ে আছি, ছেলে ঘরে জানালা দিয়ে উকি মেরে তাকে কাঁদছে বেটাও। আমি বেটাকে নিজ চোখে দেখতে পেলাম, 8 বছর বয়স বললাম, নিজের কলিজার টুকরা সন্তানকে আমার চোখের সামনে তাজা জিন্দা অবস্থায় প্রথমে গলাটা জবাই করেনি। ছেলেটার শরীর থেকে বাপজি গোস্তকে ধারালো অস্ত্র দিয়ে একদম গরুর ট্যাং যেমন ঝুলে রাখা হয়, যারা কষায় গরু জবাই করে ট্যাংটাকে বাপজি ঝুলে রেখে যখন আপনার চাকু দিয়ে ছিলে, ছেলেটার আব্বা বলছে আমার চোখের সামনে আমার জিন্দা ছেলেকে চাকু দিয়ে বাপজি ছিলতে শুরু করলো। ছিলে ছিলে হাড় থেকে গোস্তকে আলাদা করলো। ছেলে চিৎকার করতে করতে ছেলে ওখানে মারা গেল। সেই জানোয়াররা চোখের সামনে কম্পিউটারে 16 কেজি গোস্ত অর্জন করে বস্তায় ভরে দিয়ে বললো যা তোর ছেলেকে নিয়ে গিয়ে দাফন করগা। ভাবতে পারেন মুসলিমদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর আমরা কেন আজকে বেরিলি দেবন্দি, আজ ফারাজে হানাফি নিয়ে কেন আমরা আজকে ঝামেলা করব? ভাই আমরা সকলেই কলেমাওয়ালা ভাই। আজ আমরা যাকে দেখবো যে ইনি মুসলিম, সে নাভির উপরে হাত বাঁধুক নিচে বাঁধুক, এসব ঝামেলা করার এখন আর সময় নাই। আমরা ভাই দেখলি তাদেরকে সালাম দিব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা সাহাবাদের সবচেয়ে বড় আমল ছিল। সাহাবারা বাপজি দেখলি তারা প্রথমে সালাম দিতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবাদেরকে নিয়ে বয়ান করছিলেন। আর সালমান বলেন আমি যাচ্ছিলাম, আমার আগে উরাইকা সে সাহাবা যাচ্ছিলেন, উনি হঠাৎ করে বসে পড়লেন। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি বলেন আমি কাছে গেলাম, যার পর শুধু বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের বাপে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সালমান বলে দেখলাম উরাইকা শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। সাহাবারা জানতেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে বাপজি ওয়াজিব। সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন
আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ আপনি ওয়াজিবকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা উরায়কা বাপজি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উরায়কার হাত দুখানা ধরে বলেন, ভাই উরায়কা, তোমার কি হলো? রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মরলা? বললাও। হযরত উরায়কা বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসির দিকে বাবা ফেলফাল করে চেয়ে আছেন। আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি কেন আমার দিকে চেয়ে আছো? কেন কথা বলো নাই? বলো রে ভাই, তোমার কি পেটে ব্যথা হলো নাকি? বলাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি কয়েকবার বাপজি কথা বললেন। সালমানের কথায় বাপজি উরায়কা উত্তর দিলেন নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাবা উরায়কাকে রেখে দিয়ে সোজা মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দেওয়ার পর বলেন, সালমান, ওগো সালমান ফারসি কেন তুমি আমার কাছে দৌড়ে এসেলে? বললাও। হযরত সালমান বলেন, নবী আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা উরায়কা আসতেছিলাম। নবী গো প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। নবী আপনার দরবারে তখন আসতে পেরেছিলাম না। আমি পেছনে ছিলাম, আমার সামনে উরায়কা ছিল। ও নবীজি উরায়কাকে দেখলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ওগো আল্লাহ দরুদ নবী, আমি উরায়কার কাছে গিয়ে সালাম দিলাম। আমি কয়েকবার বললাম, ভাই তোমার কি হয়েছে বলাও। নবী আমি লক্ষ্য করে দেখলাম উরায়কা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই। ও নবী এখনো বসে আছে উরায়কা রাস্তায়। ওগো আল্লাহর নবী, আপনার অনেকগুলো সাহাবা রয়েছে মসজিদে নববীর ভেতরে, যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরায়কাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বললেন, ওগো আমার উরায়কা, আমি কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। এই সালমান ফারসি, আমি উরায়কাকে ডাকতে কাউকে বলবো না, শুধু তোমাকে। যা তুমি কি হযরত উরায়কাকে গিয়ে বলে গা রাসূলুল্লাহ ডাক নিয়েছে। বলে হুজুর আমি কয়েকবার কথা বললাম, কোনো কথা বলে নাই। নবী বলেন, সাহাবা একবার গিয়ে বলবা তোমার বিশ্ব নবীজি ডাক দিয়েছে, দেখবা উরায়কার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর হযরত উরায়কাকে বাপজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর উরায়কার হাত ওখানে জড়িয়ে ধরে বলেন, ওরে ভাই উরায়কা, শুনে নাও, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই। হযরত সালমান বলে, যখনই নবীজির নাম করলাম আর উরায়কা বসে থাকলো না, চট করে উরায়কা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ভাই সালমান, নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? বলে মসজিদে নববীতে বসাও। সালমান বলে, দেখলাম উরায়কা আগে আগে দৌড়ে যায়। আমি উরায়কার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে উরায়কা গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, উরায়কা তুমি মসজিদে আস্তে আস্তে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে? বলো। এই উরায়কা, তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে? একটু তাড়াতাড়ি বলো। উরায়কা আস্তে করে বলছেন, হুজুর কিছু হয় নাই। আল্লাহ দরদি নবী বলেন, কেন বসেছিলে? বলো। উরায়কা আস্তে করে বলে, নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমার কিছু হয় নাই, আপনি আমাকে বসতে বলেছিলেন, তা আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরত সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরায়কাকে বলেন, এই উরায়কা, এই তোমার আমার দরবারে আসতে গিয়ে কি হয়েছিল? উরায়কা বলছেন, হুজুর আমার কিছু হয় না। বলে, তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিল বলো।
উরাইকা বলছেন হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন, আপনি তো বসতে বললেন, তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন আমি তো জানি না, আমি তো জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে, তুমি রাস্তায় ছিলে। আমাদের আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর দিতে পারতেন? কথা বল, পারতেন না। আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর আমার আল্লাহ জানেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী জানতেন না? হ্যাঁ, নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলুল্লাহকে জানাতেন, তার বাইরে না। নবী বলছেন ভাই উরাইকা আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে, আমি তো তোমাকে বসতে বলি নাই। বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো, আল্লাহ রাসূল বলেন কথা সত্য, আমি সাহাবাকে বলেছিলাম, কিন্তু তুমি সাহাবা, তোমাকে নয়। মসজিদে নয় বাপজি, জালসায় দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা করে। অনেক বক্তারা আমরা সময় তো বলি এই ভাই উঠছেন কেন, বসেন, বলে না অনেকে। আল্লাহ রসুলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিলেন ওই মসজিদে নববীতে, আর আল্লাহর নবী বলেন এই সাহাবা বসো। নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছে, আর রসুলের গলার আওয়াজ ওই 50 থেকে 60 হাত দূরে উরাইকা ছিলেন, ওনার করুণ কোহরে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছে কানে, আর সাথে হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। একটু বাপজি রাত্রিবেলায় বিছানায় গিয়ে শোবার সময় বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন, চিন্তা করবেন যে রসুলের সাহাবা উরাইকারা তাহলে কতটা নবীকে মানতে, রসুলের সাহাবারা কতটা রসুলের কথাকে মানতে। যারা নবীর সুন্নাতের কথার উপর আমল করেছিলেন ভাই, তারাই কামিয়াব হয়েছে, তারাই জান্নাতি সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। ওয়া নবী হুরায়রা তা قال নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি আমি মরে গেলে বলা যাবে? বলা যাবে না। সাহাবাদের শানে বাপ যেটা বলা হয়, তাদের নামের শেষে তারা এত নবীর সুন্নাতকে মানতে, তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আরো কিছু লোক ছিল মক্কা নগরে মদিনাতে, যারা রাসূলকে মানে নাই, তারা কাফের ছিল। এখনো তাই, এখনো বাপজি যারা রাসূলের সুন্নাতের উপর আমল করবে না তারা বেঈমান, নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফির হবে, যদি রাসূলের কথার উপর যদি ঈমান আনতে পারে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা রাত শোনার নামটা ঈমান নয়, অল্প শুনেন আর আমল করি বেশি। আমরা আমল যদি না করি বাপজি, মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর, শুধু মৃত্যু হতে দেরি, কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে। ওলামারা হাদিসের কথাগুলো তারা বলতো, সত্যি সত্য তখন আমরা মানতাম না। রাসূলকে শুধু মৌখিক, শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান, চায়ের দোকানে বলেন, কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি, এই মুখে বললে বাপজি এটা ভালোবাসার প্রমাণ হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলের সুন্নাতের উপর প্রতিটা আমল না হবে, স্বামী মাওলানা ইউসুফি হই না কেন, আর মুফতি সাহেবই হন না কেন, আর আপনি হন না কেন, কিয়ামতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে, বলুন আলহামদুলিল্লাহ। আমল যার ভালো, যার অন্তর ভালো, সে যাবে যে বাপজি হাসতে হাসতে জান্নাত। আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করব, রাসূলের সুন্নাতকে ভালোবাসতে শিখি আমরা। আল্লাহ রাসূলের সাহাবা নয়, আমরা জানি যে রাসূলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি কজন, একটু জোরে বলেন তো। নবীর আব্বারা ভাই কটা ছিল শুনেন নাই? 10টা। কটা বললাম? নবীজির আপন আব্বা আব্দুল্লাহরা তার ভাই ছিল 10টা, তার মধ্যে থেকে একটা রাসূলের চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলেন তো। এই আবু তালিব এ জাহান্নামী, কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায়
সিরাতে হালবিয়া বলে একটি কিতাব আমাদের উলামায়ে দেওবন্দে লেখা, অনেক বাবজি নবীজির সিরাতের বই লেখা আছে। আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের চাচা আবু তালিব জাহান্নামী হয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে তিনি ভালোবাসা কম করেছিলেন না, নবীকে ভালোবাসতে। কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ রসুলের কথা সবাই মানেনি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা নবীজির শুরু জামানায় তারা একেবারে রসুলের বিরোধিতা শুরু করেছিল, এবং আবু জেহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা, এরা কিতাবে লিখেছে আল্লাহ রসুল বাবজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে একেবারে 14 দিনকার দিন, ভাই একটু কান লাগাবে, নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন। 14 দিন ধরে দেওয়া হয়েছে। 14 দিনকার দিন মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10-12টা লোককে কলেমার কথা শোনাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছেন। তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না, ওই 10-12 জন, তারা গরীব শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল তাদেরকে আলোচনা করছিলেন, নবীজির মিষ্টি বায়ান তারা মন দিয়ে শুনছিল। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতবা, উতাইবা, এই সব জানোয়াররা, কুখ্যাত বাবজি কাফের, মক্কার সেই সময় তাবুর নেতা, এরা দল বেঁধে যে দেখছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছে, আমাদের